সকালবেলা থেকে কিছু খেয়ে আসিনি। মিহিরকে দেখা যাচ্ছে এখানে মুড়ি খেতে। আচ্ছা মিহির, তোমার এই মুড়ি খাওয়ার কারণটা কি বারবার করে? পৈতৃক দেশে গন্ডগোল গোলযোগ। হ্যাঁ। জাপানে যেরকম সুনামি এসেছিল সেরকম অবস্থা হয়েছিল প্রায়। আচ্ছা। তো তারপরে এখন মোটামুটি নিয়ন্ত্রণে সমস্ত কিছু। আচ্ছা। তো সেই জন্য এটা আপাতত মুড়ির উপর দিয়ে চালাচ্ছি। মুড়ির সাথে আরো কিছু আছে? না, মুড়ির সাথে কিছু নেই। চিনি টিনি জাতীয় কিছু? না, চিনি একদমই ব্যবহার করিনি। আচ্ছা। শুদ্ধ মুড়ি। আচ্ছা। এবং সেই মুড়ি খেয়ে হ্যাঁ যদি সুস্থ হই হ্যাঁ তাহলে রাত্রে তুমি খাওয়ার ইচ্ছা। কি মানে মাংস টাংস খাবে রাত্রিবেলা? বিরিয়ানি চিলি চিকেন এইসব জাতীয় কিছু? তাহলে শুদ্ধ ভাত। আচ্ছা। মাখন সহকারে। আচ্ছা। হ্যাঁ সেটা অবশ্য একটা ব্যাপার। তা ট্রেনে তুমি কি খেয়েছিলে? দুটো পেস্ট্রি। হ্যাঁ। একটা প্যাটিস। আচ্ছা। এক কাপ চা। আচ্ছা। সামান্য কিছু বাদাম। আচ্ছা। পাইনাপেল জুস। আচ্ছা। আচ্ছা। মানে ট্রেন থেকে তুমি ওগুলো কিনেছিলে? না, ট্রেন থেকে কিনে ওগুলো নিয়ে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি ওটা ট্রেনে খেলেও ট্রেনের খাদ্য নয়? না, ট্রেনের খাদ্য নয়, ওটা বাইরের থেকে কেনা খাদ্য। হ্যাঁ। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, ছিল হচ্ছে একটু পাউরুটি। আচ্ছা। পাউরুটিটা কি বাসি ছিল না টাটকা ছিল? দোকান থেকে তো গ্যারান্টি সহকারে টাটকা বললো, এখন আমি ঠিক জানি না, পরীক্ষা করে দেখা হয়নি। আচ্ছা। না একটা ব্যাপারটা হলো যে ওই কোন দোকান থেকে কিনেছিলে? যেটা হচ্ছে শিব মন্দিরে তোমার সুরভি সুইটসের উল্টো দিকে যে দোকানটা, সাবিত্রী সুইটস না কি যেন আছে? ওটা কেনা হয়েছে শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, সাবিত্রী সুইটসের উল্টো দিকে একটা বেকারি টাইপের ছিল না? হ্যাঁ, সেটা এখন উঠে গিয়েছে, এখানে লেডিস টেলার বসে থাকে। কেন? মানে জেন্টস কিন্তু সে লেডিস জামা কাপড় বানায়। আচ্ছা। মানে এক ভদ্রলোক লেডিস টেলার হিসেবে নাম নিয়ে ওখানে আছেন। আচ্ছা। তিনি লেডিস নন কিন্তু। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আপাতত ওখানে যে সমতা বেকারিটা কয়েক বছর আগে যেটা সমতা বেকারি, হ্যাঁ সমতা বেকারিটা এখন সেখান থেকে উঠে গেছে। হ্যাঁ, ওটা কোথায় গেছে? আরেকটা জায়গায় গেছিল, একটু আগিয়ে যেতে শিব মন্দিরের দিকে বাহাতে পড়তো, সেখান থেকেও সমতা বেকারি উঠে গিয়ে সেখানে এখন জামা কাপড়ের দোকান। মানে ব্যাপারটা কি আমি বুঝতেছি না, বেকারির জায়গায় সব জামা কাপড় টিকারি সব ব্যাপার চলে আসছে কেন? চলে আসছে। এবং বর্তমানে সমতা বেকারি নিখোঁজ। আচ্ছা। আর 2 নম্বর ব্যাপার, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই প্রথম দিন গিয়ে আমি সমতা বেকারির থেকে খেয়েছিলাম, দ্রৌপদী বন। আচ্ছা, দ্রৌপদী বন। হ্যাঁ, সেই দ্রৌপদী বন খেয়ে আর শেষ করা যায় না। আচ্ছা। শেষ আর হয় না। আচ্ছা। ঘুরাতে খুলছি তো খুলছি, খুলতে শেষ আর আমি করতে পারিনি ওটাকে। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে আমার সমতা বেকারিকে আমার এই জন্য খুব পছন্দ হয়েছিল। আচ্ছা। না, সমতা বেকারি সেটা আবার স্প্রিং বন নামেও পরিচিত ছিল। আচ্ছা, স্প্রিং বন। হ্যাঁ, মানে তার উপর আবার ওই লাল চেরি। হ্যাঁ, চেরি দেওয়া থাকতো, বেশ উপাদেয় ছিল জিনিসটি। উপাদেয় জিনিস ছিল। পরবর্তীকালে তারা যখন সেটাকে বেক করতো, বেক করার সময় ভেতরে সিদ্ধ কাঁচা থেকে যেত। ভেতরে কাঁচা অংশটা খেয়ে বহু লোকের পৈতৃক দেশে গন্ডগোল হয়েছিল। আচ্ছা, তারপর থেকে সেটা ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে যে বললাম লেডিস, তারপরে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে যখন সেটা ট্রান্সফার করা হয় পূর্ববর্তী স্থানে আবার কাপড়ের একটা দোকান বসে, এখন সেটা নিখোঁজ পাওয়া যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই তোমার সমস্যার জন্য ডাক্তার চক্রবর্তীর কাছে যাবে? না, ডাক্তার চক্রবর্তীর কাছে এই মুহূর্তে আমি যেতে চাই না, কারণ ওনার নিজের দাঁতের প্রবলেম ছিল। আচ্ছা। দাঁতগুলো সব খুলে পড়ে গেছে। তো এরপরে উনি দেখা গেল সেই ভয়ে হয়তো আমাকে বাইকে কেন হাঁটতেও বারণ করলেন, হাঁটতেও হবে না আপনাকে। আচ্ছা, সেই জন্য আমি এই মুহূর্তে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।